সেই দিন ছিল আমার বেস্ট ফ্রেন্ডের বেবির আকিকা। মানে বাংলাদেশে ওরা এসে একটা আকিকা করবে গ্রামে গিয়ে। তো ওদিন ওদের সাথে আমিও ওদের গ্রামে যাব। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক ফান একটা ভিডিও হবে। তো প্রথমেই দেখলে যে আমি আমার বাসা থেকে ওদের বাসায় চলে গেলাম। জাস্ট ২০ টাকা ভাড়া আমার বাসা থেকে ওর বাসার সামনাসামনি। যাওয়ার পরে রাতের মধ্যেই যত গল্প জমেছিল ওরা সবাই আমাকে বলা শুরু করলো, জাস্ট রাতটুকুই আমি বাসায় গিয়েছিলাম আমার বাসায়। তারপরে তো সারাক্ষণ ওদের সাথেই। এরপরে রওনা দিয়ে দিলাম ইসলামপুর ওদের দাদু বাড়িতে। ওদের দাদু বাড়িতেও কিন্তু আমি অনেকবার গিয়েছি। মানে ছোটবেলা থেকে ও যখন যেত থাকতে আমাকেও নিয়ে যেত, এরকম একটা অবস্থা আর কি। তো তারপরে হচ্ছে বেসিক্যালি আকিকা দেওয়ার জন্যই যাচ্ছে আর সবার সাথে দেখা করবে, যেহেতু ওরা অনেক শর্ট টাইম নিয়ে এসেছিল। তো এর মধ্যে চাচ্ছিল না যে আমি আমার সব কাজ বাদ দিয়ে যেন থাকি, যেন প্রত্যেকটা ইভেন্ট আমি অ্যাটেন্ড করতে পারি বা ওদের সাথে লং টাইম থাকতে পারি, এটাই আসলে রিজন। এইদিকে জাস্ট ১ ঘন্টার রাস্তা, আমরা তো মজা করতে করতে কথা বলতে বলতে চলে যাই। এদিকে ওরা হচ্ছে বাবুকে দেখবে, অনেকেই প্রথমবার দেখবে, কারণ চাঁদপুরে যাদের দেখা হয়েছে তাদের তো হয়েছে, এবার জামালপুরে আসার পরে অনেকেই ফার্স্ট টাইম দেখছে। তো এর মধ্যে ওদের এই বাসাটা আমার কাছে এত শান্তি লাগে। আমি কিছুদিন আগেই বর্ষাকে সাজানোর জন্য এসেছিলাম এখানে। তো আমার কাছে তো নতুন না, আমি অনেকদিন পর যাইনি, বাট তারপর ওদের বাসাটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক কেমন শান্তি শান্তি লাগে। আসলে গ্রামের পরিবেশটাই এরকম। এখন সব জায়গায় প্রপার গ্রাম নাই, বাট তারপরেও গ্রামের একটা ফিল থাকে। তো আর আমি তো ওইভাবে আসলে যাই না কোথাও ঘুরতে। তো এখানে যাওয়ার পর আমাদেরকে দুপুরে লাঞ্চ করানো হলো। এখানে একদম বেসিক সব কিছু ছিল, অনেক মজা ছিল সব কিছু। এরপরে আমরা আসলে যত প্ল্যান করে গিয়েছিলাম ওখানে এত টাইম ছিল না, তারপরও এক্সিকিউট করার মতো। এর মধ্যেই হচ্ছে এখানে খাসি চলে আসে। এই যে ভাবি আমরা মিলে উঠানে সবাই ফান করছিলাম আসলে বেবিরা মিলে। এরপরে হচ্ছে ওটা মানে কাটাকাটি হবে, তারপরে রান্না হবে। মানে একদিনের শর্ট টাইমে পরের দিনই হচ্ছে আবার জামালপুর ব্যাক করতে হবে, ওদের আবার ঢাকায় ব্যাক করতে হবে, সব কিছু মিলে রাশ টাইম যাচ্ছিল। বাট আমি চিন্তা করছিলাম যে না, এটা হচ্ছে সব প্রসেসিং হয়ে গেলে আমি রান্না করব। এরপরে আমরা হচ্ছে সবাই চা খেলাম আর বিকালের মধ্যে এই সব কিছু হয়েছে। আর ওই দিনই হচ্ছে কোরবানিটা করা হবে। তো এইদিকে ওকে দেখাচ্ছিলাম, সাদিদের সাথে ছবি তুলে দিচ্ছিলাম, সব কিছু মিলে এদিকে ওরাও সব রেডি করছিল। আর এদিকে তো রান্নার প্রিপারেশন চলছিল, আর আমি ওয়েট করছিলাম যে আমি জাস্ট এটাকে বসাই দিব, বসাই দেওয়ার পরে আবার আড্ডা দিব। আর এই দিকে হচ্ছে পাকা পেঁপে কেটে নিয়ে আসে। পাকা পেঁপেগুলো এত মিষ্টি ছিল, মানে আমের মতো মিষ্টি ছিল, এত মজার ছিল। তারপরে হচ্ছে রান্নাটা বসাই দিই। এখানে অনেক মাংস রান্না করব না, যেহেতু খাসির মাংস অল্প করে। আর আমি আসলে আমার নিজের ইচ্ছাতেই রান্না করেছি। আমার ফ্রেন্ডও বলছিল যে তুই রান্না কর, তোর হাতে খাবো। সো আমি যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডের ছেলের আকিকা, আমার কাছে অনেক স্পেশাল আসলে। তো সব কিছু মিলে এখানে আমি রান্না করলাম। আর আরেকজনের রান্নাঘর, মানে গ্রামে গিয়ে রান্না করছি বা আর যার রান্নাঘর বর্ষা আমাকে অনেক হেল্প করেছে। ওই ভিডিও করে দিচ্ছিল, ওই আমাকে সব মশলা টশলা এনে দিচ্ছিল, মানে আমার কি কি লাগবে না লাগবে, আবার দোকান থেকে কিছু কিনেও এনে দিচ্ছিল। সব কিছু মিলে ভালোই লাগছিল আমার কাছে, নতুন এক্সপিরিয়েন্স। আর আমি যেখানেই যাই রান্না করতে আমার ভালো লাগে। লাইক ইন্ডিয়াতে যে এতদিন ছিলাম আমি হচ্ছে স্বর্ণের বাসায়, ওখানেও আমি রান্না করেছি। মানে আমার কাছে রান্না জিনিসটা ভালো লাগে আসলে। তারপর আমরা আবার যাই সব ওদের কাজিনরা মিলে, ছোট বাচ্চা টাচ্চা মিলে আমরা চা খাওয়ার জন্য বাসার পাশেই। ওখানে চাটা খেয়ে আমরা আবার আসি, একটু হাঁটাহাঁটি করি, কারণ সারাদিন দেখা যায় আমরা বাসার মধ্যেই ছিলাম। তো গ্রামে কিন্তু একটু না বেরোলে ভালো লাগে না। এরপরে এসে আমার তো মাংসটা হয়ে গিয়েছিল, এদিকে সবার খাওয়াও শুরু হয়ে গিয়েছিল। অ্যান্ড দেন রাতে আমরা একটা চা খাই। তো এই ছিল আমার আজকের একটা ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবে।